আজকে একটা বড় ভুল করেছি। এত বড় ঘটনা ঘটলো আর আমি কিছুই রেকর্ড করতে পারিনি। আমাদের রান্নাঘরে একটা সাপ ঢুকেছিল। ১১টার সময় মা হঠাৎ চিৎকার করতে শুরু করলো। ওখানে গিয়ে দেখি একটা বড় সাপ ঢুকে अबे গেছে साले। আমাদের রান্নাঘরে। অনেক লোক জড়ো হয়ে গেছিল। সাপটা শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করতে করতে শেষে গর্তেই ঢুকে গেল। অনেস্টলি বলতে কি আমি খুব একটা ভয় পাইনি। ছোটবেলা থেকে সাপ খোপ দেখেই তো বড় হয়েছি। কিন্তু আমার মা এমন ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল সাপ না, ডায়নোসর ঢুকেছে ঘরে। আমার ভাই সেই ঘরে সাপ ঢোকা থেকে শুরু করে সাপ বেরোনো পর্যন্ত ওই ঘরের বাইরে চেয়ারে বসেছিল, এটা দেখার জন্য যে সাপটা কোন দিক দিয়ে বেরোচ্ছে বা আদৌ বেরোচ্ছে কিনা। আমরা ভাবলাম জল দিলে সাপটা হয়তো বের হয়ে যাবে, কিন্তু সাপ তো বের হলোই না। উল্টে আমাদের ঘরটাই হয়ে গেল সুইমিং পুল। যাই হোক, খাওয়া দাওয়া তো করতে হবে, সাপ থাক বা না থাক, খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। তাই আমাদের ধান সেদ্ধ করা হয় যেই চৌকোতে, সেটাতেই ভাত বসিয়ে দিল মা। আজকে আমার দুটো টিউশন ছিল, কিন্তু সাপ বলল আজকের মেনু ভাত ও মাছের তরকারি, এটাই এনাফ। এত কিছুর মধ্যে যে মা রান্নাটা করছে, এটাই বড় ব্যাপার। ছোটবেলা থেকে দেখে আসছি মা সাপে খুব ভয় পায়। এর মাঝেই আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকেও খাওয়াতে হলো, ওদেরও তো খিদে পেয়েছে। এদিকে ঘরে সাপ আর আমার ভাই জোজো, চল ঘুরতে যাই। বাইগান। আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছিল, শেষে আমাকে ওকে নিয়ে যেতেই হলো। শেষে সামহাও রান্না হয়ে গেল। এদিকে সাপ, ওদিকে ভাই ঘুরতে যাবে, আর আমি স্নান করতেই ভুলে গেছি। ওকে, বাই। দেখা হবে নেক্সট কোনো একটা মিনি ব্লগে।